হুগলি জেলায় আমার এক ভাই কোটি 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 টাকার মালিক, অন্য রাজ্যে সে ব্যবসা করে, আর তার মা গ্রামে গ্রামে ভিক্ষা করে। কত বড় কমবক্ত ছেলে দেখুন, মা গ্রামে গ্রামে ভিক্ষা করে, ছেলে কোটি কোটি টাকার মালিক, অন্য রাজ্যে বড় বড় ফ্ল্যাট গাড়ি, পানি হয় মা ভিজে যায়। এ মৌলানা শুনছেন? এখন শোনেন, ভিজে যায়, ছিঁড়া কাপড়, ময়লা কাপড়, এর বাড়ি ওর বাড়ি গিয়ে হাত পাতে এক মুঠো খাই। একজনের মধ্যে মনে দয়া হয়েছে, এই বয়স্ক মহিলা এই বলে তাকে ধরে নিয়ে বলছে, তুমি আমার এই দালানে থাকো, দালান বলছেন তো, এখানে থাকো, হ্যাঁ বারান্দায় থাকো, আর বাড়িতে বললো তোমরা চা আর দুবেলা ভাত দিয়ে যাবে, কোনো অসুবিধা না হয়। ওই মাকে একজন, ওর মাকে একজন দালানে রেখে দিয়েছে, বারান্দায় রেখে দিয়েছে। ওর একজন চামচা ফোন করে বলে, অমুক কি হলো, তোর মাকে না ওই ব্যক্তি ওদের দালানে বারান্দায় রেখে দিয়েছে। বাস্তবটা তুলছি, বাস্তব। ওই বাইরের রাজ্য থেকে ওই বাড়িওয়ালাকে ফোন করেছে, হ্যালো কি খবর, বলে তোমার মায়ের দরদ নেই, আমার মায়ের মতো দরদ কেন তোমার? বুঝতে পারছেন কি হারামজাদা ছেলে? তুমি তোমার মাকে দেখো না, আমার মায়ের প্রতি তোমার তো দরদ কেন? হ্যাঁ দেখাচ্ছ? তাকে যা তা বলেছে। ও ভয়ে বলছে, মা তুমি অন্য জায়গায় চলে যাও। কিছুদিন পরে ওই মা একজনের দালানে মারা গেছে, বারান্দায় মারা গেছে। আমি তোহা সাক্ষী, আমি তোহা সাক্ষী। বারান্দায় মারা গেছে, ছেলের কাছে খবর গেছে, ছেলে বউ নাতি পুতা সবাই গেলে পেলে দেখে করে আসা এসেই মাল বের করছে, খাবার কিনলে আই, এই কিনলে আই, এই গোশ কষে পড়া থেকে গোশ কিন, 3 হাঁড়ি রান্না কর, জানাজার নাচ পড়তে খাওয়া দাওয়া করা করছে। হয়ে গেল। অনেক বাড়িতে অনেক জায়গায় 3-4 দিনের খানা করে, 21-এ করে, 40-এ করে, হয় না? হয় না আপনাদেরকে? শরীয়তের এইটা কোনো হুকুম নাই যে মারা গেলে 40-এ করতে হবে, 21-এ করতে হবে, মানে এটা কোনো শরীয়তের হুকুম। আল্লাহ রসুল বলছেন, মুর্দা যখন ইন্তেকাল করবে তোমরা যত পারো সবে সালি করো, যত পারো দান খায়রাত করো। এবার আমরা 40-এ করে 7 দিনে করে দিন ঠিক করেছি, আত্মীয়রা বুঝতে পারবো না, ওই জন্যে এর নির্ধারিত ডেট নাই। দেখ 40-এ খানা হবে, কত লোক খাবে? 3000। এটা আমি বাস্তব, জুলফিকারের বেটা, আমি তহা বলছি, বাস্তব ছাড়া কথা বলি। 3000 লোককে দাওয়াত করেছে, খাসির বিরিয়ানি করেছে, মুরগির চাপ, মাছ, দই, থামস আপ, সালাদ, বোরহানি, পাঁপড়, ঠিক বলেছে, চাটনি। শুনছেন? 3000 লোকের জন্য খাবার ব্যবস্থা করেছে। আহ 3000 মা চলে যাচ্ছে, খাবার ব্যবস্থা করেছে। আবার খাবে কারা? কি বলে, ক্যাটারিং না কি বলে, ক্যাটারিং না কি বলে, নিয়ে এসেছে, সব বসে পড়েছে। আর আমার মতো মলি সাহেব, আমার মতো হুজুর ভালো মাল দিয়েছে, বুঝতে পারছেন না? 50,000 টাকা নজরানা, মুর্দা দোজকে যাক আর বেহেস্তে যাক, আমার দেখার দরকার নেই, হালুয়া রুটি হলি হলো, দোয়া চেয়ে দিল, হয়ে গেল, বসে পড়ুন।
3000 লোক সোর পেটে খেচ্ছে, 3000 লোক সোর পেটে খেচ্ছে। আর এই হুজুর, এই মাওলানা, এই ইমাম, এই মুয়াজ্জিন, এই হাফেজ সাহেব এরাও সোর পেটে খেচ্ছে। না জেনে খাওয়া আলাদা, ঠিক আছে, কিন্তু 3000 লোক গ্রামবাসী সবাই জানে এই ছেলেটা মাকে একটা শাড়ি কিনে দেয়নি, মাকে এক মুঠো ভাতের ব্যবস্থা করেনি, মাকে চায় খাওয়ায়নি, মার সঙ্গে অসৎ ব্যবহার করে। অতএব 3000 লোকের খানা করলে কি হবে? আমরা পাড়া প্রতিবেশী ওর বাড়িতে খেতে যাব না, ওর বাড়িতে খেতে যাব না। যদি এই বয়কটটা করি, বিরিয়ানি কুকুরকে খাওয়াতে হবে না, হবে না? দয়া করে জবাব দেন। বিরিয়ানি কুত্তাকে খাওয়াতে হবে না, হবে না? বলেন। চাপ রিজালা কুত্তাকে খাওয়াতে হবে না, হবে না? যদি আমরা এই প্রতিবাদটা করতাম সমাজের মানুষ, তাহলে দেখা দেখি আর একটা ছেলে তার মাকে এইভাবে কষ্ট দেয়, ওই দিকে আর একটা ছেলে ওর বাপকে এইভাবে কষ্ট দেয়, তারা ভয় খাবে না, খাবে না? এটা কথা কি হলো? ভয় খাবে না, খাবে না? তাহলে আজকে ওরা যে মাকে অত্যাচার করছে, বাপকে অত্যাচার করছে, ওদের পাওয়ার বেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী কারা? উড়ানো সমাজ। এর জোরে বলুন, এর জোরে বলুন। আপনার এই ভুমড়িতে একজন বড় লোকের ছেলে, সে বিয়ে করছে, সে বিয়েতে মোটরসাইকেল নিয়েছে, 4 চাকা গাড়ি, 5 লাখ টাকা গ্যাস, 10 ভরি সোনা নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করেছে। আর আপনি আমি যদি জানতে পারি, আমার পাড়া প্রতিবেশী জানতে পারে, না জেনে আলাদা জিনিস। যদি আমরা জানি ও পণ নিয়ে বিয়ে করছে, তাহলে আমরা যদি ওর বাড়িতে খাওয়া বয়কট করি, ও পাশের আর একটা ধনী লোকের ছেলে গরিবের বুকে লাথি মেরে পণ নিতে পারবে? জবাব দেন না। যৌতুক নিতে পারবে? তাহলে এর জন্য দায়ী কারা? এর জোরে বলুন। সমাজ। আমরা দায়ী, আমরা দায়ী। আর এই সব আলোচনা করলি তো হাওয়াই খারাপ, এই সব আলোচনা করলি তো হাওয়াই খারাপ। চোর চুরি করে, চুরি করার জন্য জেলে ঢুকেছিল, চিটিংবাজ করার জন্য জেলে ঢুকেছিল, খুন করার জন্য, মার্ডার কেসের আসামির জন্য জেলে ঢুকেছিল। আজকে এই সমাজ কি করছে? চোর যখন জেল থেকে বেরোচ্ছে, খুনি যখন জেল থেকে বেরোচ্ছে, মার্ডার কেসের আসামি জেল থেকে বেরোচ্ছে, আমরা সে যখন বেরোচ্ছে তার গলায় কি দিচ্ছি? এটা কথা বলছেন না কেন? ফুলের মালা। তাহলে সমাজ উন্নতি করবে না অবনতি হবে? কথা বলছেন না কেন? অবনতি হবে। আসুন, আপনাকে আমাকে খারাপ ভালো সব অসব বুঝতে গেলে একদিকে শিক্ষার দরকার আছে অবশ্যই, জিনের শিক্ষা দরকার আছে অবশ্যই, তার চেয়ে বেশি দরকার আছে আপনার ধর্ম শিক্ষা, দ্বীনের শিক্ষা। আজকে আপনার আমার মধ্যে যদি দ্বীন থাকতো, আপনার আমার বুকে যদি ইসলাম থাকতো, কুরআন থাকতো, শরীয়ত থাকতো, যদি আপনি আমি খাঁটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারি, তাহলে আপনার আমার দ্বারাই এই সব কাজ হতে পারে? জোরে বলুন, হতে পারে? তাই নয়, যারা এই সব কাজ করে আপনার আমার দ্বারা এই সব কাজ কারণে সমর্থন করতে পারে? পারে? পারে না। ওয়াজ হচ্ছে, আমি বুঝতেই পারছি।
ছেড়ে দেবো না কি? কি করবো? আমি পয়সা হালাল করছি ভাই, কিছু করার নেই। হ্যাঁ, দোয়া করে দিই, তাই না? ঠিক বলেছিল। ঠিকই বলেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিকই বলেছে। না দোয়া নাই, কমিটির লোক দেখার দরকার নাই। এই মজলিস দেখে বুঝতে পারছে, সবাই বলছে কখন ছাড়বে, ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে একটা জলসা গেছিলাম, যদি কেউ দেখতে চান আমার মোবাইল আছে। বর্ধমানে জলসা গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া। কি বলে? ডাঙ্গাপাড়া। দেখলে আপনারা বলবেন আল্লাহ কি মানুষ বলে। এক জায়গায় মহিলাদের একদিকে ব্যবস্থা, একদিকে পুরুষদের। শুধু মহিলা মেয়েরা এসেছিল 20 থেকে 22,000। শুধু মহিলা ছিল 20 থেকে 22,000, আর পুরুষ আছে তারা কত বুঝতে পারছেন? ওই 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 ওই। আমরা মুসলমান, আমাদের 3টে চোখ, এই 2টো চোখ আর একটা চোখ আপনার স্তনে 4 আঙুল নিচে। একে বলা হয় হার্ট, একে বলা হয় কাল, একে বলা হয় অন্তর। আল্লাহ হযরত মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার শুয়ে আছেন। একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। কেন বাবা, কিসের জন্য দোয়া করব? হুজুর আমি মক্কা শরীফে যাচ্ছি হজ করতে, আমার রাসূল পাকের দরবারে জিয়ারত করতে যাচ্ছি, হুজুর আপনি দোয়া করুন। ও ভাইরা, এইটি বলে শেষ করব। আলা হযরত মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে বলা হতো মুফতি আজম, এলেমের দরিয়া। মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, সেই সময় ছিল পানি জাহাজ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মেজো ছেলেকে নিয়ে পানি জাহাজের কাছে হাজির হয়ে গেছে। কয়েক হাজার মানুষ পানি জাহাজের উপর উঠে পড়ল, হজ করতে যাবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে পানি জাহাজে তুলে দিলেন। পানি জাহাজ স্টার্ট দিয়ে দিল, চালু হয়ে গেল, সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। যেতে আরম্ভ করেছে, একটু দূরে চলে গেছে। পাড়ে দাঁড়িয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কয়েক হাজার মুরিদ মুতাকিদিন দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখা যায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদের উদ্দেশ্য করে বলছেন, বাবারা বাবারা, আমি আবু বকর এলেমের জাহাজকে, আমি আবু বকর এলেমের জাহাজকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম। কাকে বলা হলো এলেমের জাহাজ? মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আবু বকর এলেমের জাহাজকে আল্লাহর হাওলায় আমি দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম। সেই মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়নেওয়ালা মানুষ, কিতাব পড়ে 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 চোখের রগগুলো সব শুকিয়ে গেছে, চোখে দেখতে পেতেন না। আমরা সবাই মেজো হুজুরকে দেখেছি, উনি এইভাবে চেয়ে কথা বলতেন।
কিন্তু আমরা জানি না উনি শেষ জীবনে চোখে দেখতে পেতেন না। ডাক্তাররা পরীক্ষা করল, পরীক্ষা করে নিয়ে বলল আপনাদের পীর মেজো হুজুর কেবলা জীবনে চোখে দেখতে পাবে না, কারণ উনার চোখে গুলুকুমা হয়েছে, গুলুকুমা, চোখের রগগুলো সব শুকিয়ে গেছে, জান বেঁচে আছে এখনো হুজুর কেবলার খাদেমরা। একজন এসে বলছেন হুজুর দোয়া করুন, হজ করতে যাচ্ছি, রসুলের দরবারে যাচ্ছি। হুজুর কেবলা বললেন বাবা আমি দোয়া করছি আল্লাহ তোমার হজ কবুল করেলেন, আর আমার জন্য দোয়া চাইবে আল্লাহর কাবায় হাত দিয়ে। রসুল পাকের দরবারে সম্মুখে গিয়ে দোয়া চেয়েও সালাম দিও। তবে বাবা আমার দুটো কিতাব দেমুকে খেয়ে নিয়েছে, ওই কিতাব দুটো পাচ্ছি না। এ মৌলানা সাহেব নামটা লিখে দাও। হুজুর কিতাবের নাম বললেন, কাগজে লিখে দেওয়া হলো। বাবা সৌদি আরবে যদি পাও এই কিতাব দুটো কিনে নিয়ে তো বাবা। চলে গেলেন, হজ হয়ে গেছে। ওই হাজী সাহেব পীরের কিতাব দুটো মক্কা শরীফ দিয়ে খুঁজে 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 কিনতে পেয়েছে, কিনেছেন। মেজো হুজুর কেবলাকে দিলেন, হুজুর কিতাব পেয়েছি, পাশে রেখে দিলেন। ওই হাজী সাহেবের খাবার ব্যবস্থা করা হয়। হাজী সাহেব খাওয়া দাওয়া করে চলে যান। হুজুর একটু শুয়ে পড়লেন, খাদেমরা পাশে শুয়েছে নিচয়, হুজুর খাটের ওপরে শুয়ে আছেন তক্ত বসে, হুজুর শুয়ে আছেন, খাদেমরা নিচয়। হঠাৎ